এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, কিউইং থিওরি। আজকে মেইনলি এটার একেবারে থিওরিটিক্যাল কিছু আলোচনা হবে, আর পরের ক্লাসে হয়তো কিছু মডেল নিয়ে কথাবার্তা হবে, কিউইং মডেল নিয়ে। তো আমরা দেখি কি আছে এখানে। কেউ কি কোন ধরনের আইডিয়া করতে পারো যে এখানে আসলে কি নিয়ে কথাবার্তা হবে? জাস্ট এতটুকু বললো না যে কিউইং নিয়ে কথাবার্তা হবে। ওকে, অর্ণব বলতেছে যে ওয়েটিং রিলেটেড প্রবলেম। হ্যাঁ, এরকম ভাবে চিন্তা করতে পারি। আর কারো কোনো ওপিনিয়ন আছে? তো শিডিউলিং কোনো প্রবলেম আছে? বলা যায়, মানে জিনিসটা ইউজ করা যায় আর কি ওইদিকে, শিডিউলিং এর দিকে। সো যাই হোক, মানে এখানে আমরা তো প্রবাবিলিটির আন্ডারে এই জিনিসটা দেখতেছি। সো সামথিং প্রবাবিলিস্টিক হিসাব নিকাশ হবে এখানে কোনোভাবে। তার আগে একেবারে কিউইং থিওরি কি জিনিস ওটা নিয়ে আসলে কিছু আলাপ আলোচনা আমরা করি এখানে। কি বলে, সহজ কথায় বলতে গেলে যে কম্পিউটার সায়েন্স আসলে কিউইং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ তুমি আহ এই কনসেপ্টটা অসংখ্য জায়গা পাবা যেখানে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। যেমন ধরো আমরা যদি আহ, একেবারে বেসিক কম্পিউটারের প্রসেস কিভাবে সে এক্সিকিউট করে, কার পরে কাকে এক্সিকিউট করে, কখন কাকে প্রায়োরিটি দিতে হয়, কোন প্রসেসটা এক্সিকিউট করতে কত টাইম লাগে, তার উপরে ডিপেন্ড করে অন্যান্য প্রসেস কি পরিমাণ ওয়েট করে বা আদৌ ওয়েট করে কিনা, রোল ব্যাক করে কিনা, ওইসব আহ, সবকিছুই কিন্তু আসলে সামহাউ কিউইং। কারণ অনেকগুলা প্রসেস নিয়ে যখন তুমি কাজ করবা, কোনোভাবে তাদেরকে একটা কিউ মেনটেন করাইতে হবে যে কার পরে কাকে কতটুকু টাইম দিবা। এছাড়াও ধরো মানে এই এই সিমিলার কনসেপ্টটাই আসলে তুমি অনেক ভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবা ইয়ের টিকিট রিজার্ভেশন সিস্টেমের, রেলওয়ের টিকিট রিজার্ভেশন সিস্টেমের একটা সফটওয়্যার তুমি ডেভেলপ করবা। তো ওখানেও কিরকম হয় জিনিসটা, সাপোজ এট এ টাইম যদি অনেকগুলা রিকোয়েস্ট আছে তোমার কাছে, তখন ধরো তোমার কাছে অনেকগুলা রিকোয়েস্ট জমে গেছে, তোমার ওইগুলাকে প্রসেস করতে হবে। সো তখন আসলে এই কিউইং এর বিষয়টা চলে আসে আর কি। তারপরে ধরো এই যে তোমরা রিসেন্টলি ডাচ বাংলা ব্যাংকে গেছো কিনা কেউ জানি না, ওখানে দেখবা যে আগে যেমন কাউন্টারের মধ্যে মানুষ লাইন ধরতো, এখন ওই জিনিসটা হয় না। অনেকগুলা কাউন্টার আছে, আর তোমার তুমি ঢোকার পরে তোমাকে একটা টোকেন নাম্বার দিয়ে দেয়, তুমি কি ধরনের সার্ভিস চাও ওটার উপরে বেস করে। তারপরে তোমার ওই টোকেন নিয়ে ওয়েট করতে হয়, যখন সিরিয়াল আসে যে কাউন্টার ফাঁকা থাকে ওই কাউন্টারে ঢুকে যাও। তো এই টাইপের সিস্টেম ডেভেলপ করতে গেলে আসলে এই নট নেসেসারিলি আসলে ওই সিস্টেম ডেভেলপ করতে গেলে ওই সিস্টেম, ওই সকল সিস্টেম নিয়ে কিছু প্রেডিকশন যদি তুমি করতে চাও যে ওকে এই কাউন্টারে আমার এভারেজ সার্ভিস টাইম কেমন, বা কতজন মানুষ পার আওয়ার আসে, আমি কতজনকে সার্ভিস দিতে পারি, এই সমস্ত হিসাব নিকাশ নিয়ে যদি তুমি পরবর্তীতে কোনো ডিসিশন নিতে চাও যে ওকে তাহলে মনে হয় আমার কাউন্টার বাড়াইতে হবে, বা আহ, কি বলো, অনেক ধরনের ডিসিশনই তো আসে মনে হয় এইসব জায়গায়।
কতজন মানুষ আসতেছে আসতেছে যাইতেছে, তোমার কি ম্যান পাওয়ার বাড়াইতে হবে কিনা, নাম্বার অফ কাউন্টার বাড়াইতে হবে কিনা, নাম্বার অফ কিউ বাড়াইতে হবে কিনা, এইসব ডিসিশন নেওয়ার জন্য আসলে এই কিউরিং থিওরিটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো আমরা সব জানা কিছু থিওরির কিছু ফর্মালাইজেশন দেখবো এখানে, আর কিছু না। তো একেবারে প্রথমেই আমরা দুইটা টার্মের সাথে পরিচিত হব। একটা হচ্ছে একটা কিউ যদি মেনটেন করতে হয় কয়েকটা জিনিস থাকে আর কি এখানে। ধরো একটা এটাকে ধরো বলতেছি আমরা সার্ভার, মানে যে সার্ভিস দিবে সে করে কি, সে সার্ভিস দেয়। এখানে মানুষজন ঢুকে, এটাকে আমরা বলবো ধরো অ্যারাইভাল, আবার এখান থেকে মানুষজন বের হয়ে যেতে পারে, এটাকে ধরো আমরা বলতেছি ডিপারচার। বানান ঠিক আছে কিনা তো জানে। এই সার্ভারের কাছে আসার জন্য এই যে অ্যারাইভাল যে ঘটতেছে, এখানে আসলে একটা কিউ তৈরি হয়। যে হারে মানুষ আসতেছে বা যে হারে প্রসেস আসতেছে, সে হারে যদি সার্ভিস দেওয়া না যায় তাহলে আলটিমেটলি এখানে একটা কিউ তৈরি হয়। তো এই হচ্ছে একটা কিউর বেসিক যে কম্পোনেন্ট গুলি থাকে। তো কিছু জিনিসের উপরে বেস করে কিউইং যে মেথড গুলি আছে এগুলাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার অফ সার্ভারের বেসিসে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আইডিয়া করতেই পারো সিঙ্গেল সার্ভার, আর একটা হচ্ছে মাল্টিপল সার্ভার। আবার এই দুই ধরনের কিউইং মডেলের প্রত্যেকটারই দুইটা করে ক্লাসিফিকেশন আছে কিউ এর লেন্থের উপরে বেস করে। আমরা এক্সাম্পল দেখবো তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। ধরো এই যে দুইটা, এর প্রত্যেকেরই ফিনাইট কিউইং লেন্থ, কিউ লেন্থ আর কি, আর ইনফাইনাইট কিউ লেন্থ, এই দুইটা ক্লাস আছে। আরো দুইটা ক্লাসিফিকেশন আছে যেখানে পপুলেশন হচ্ছে ফিনাইট, আর একটা হচ্ছে পপুলেশন ইনফিনাইট। এখন পপুলেশন কি জিনিস আসতেছি আমরা ওই জায়গায়। আমরা কয়েকটা সিনারিও একটু চিন্তা করি যে কেউ কি আইডিয়া করতে পারো যে সিঙ্গেল সার্ভার সিস্টেম কি হইতে পারে? একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দাও জাস্ট। যে কোনো একটা এক্সাম্পল। স্যার সিঙ্গেল সার্ভার জিনিসটা কি এট এ টাইম একটা সার্ভিসই প্রোভাইড করবে একজনকে, এরকম কিছু? হ্যাঁ, কাইন্ড অফ। তাহলে স্যার প্রসেসর একটা সিঙ্গেল সার্ভার বলা যায়? যদি প্রসেসরের কোর এবং থ্রেড একটা থাকে, কারণ প্রসেসরকে তুমি জি স্যার। আলাদা আলাদা করে ভাগ করে এট এ টাইম মাল্টিপল প্রসেস রান করাইতে পারো। আসলে ওইসব ইয়াতে না যায় আমরা। রিয়েল লাইফ এক্সাম্পল ধরো একটা ডক্টরের চেম্বার, একজন ডক্টর, সার্ভার তাইলে কয়টা এখানে? ওই একজন ডক্টর সার্ভিস দিতেছে, রাইট? জি স্যার।
ধরো এটা হচ্ছে ডক্টরের চেম্বার, এখানে একটা কিউ তৈরি হয়ে গেল, মানুষজন আসতেছে, সার্ভিস নিতেছে, তারপরে চলে যেতেছে। তো এটাকে জাস্ট আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেম। আর মাল্টিপল সার্ভারের একটা এক্সাম্পল দাও তাহলে। স্যার ব্যাংকিং সিস্টেমে হ্যাঁ, ওই যে ডাচ বাংলা ব্যাংকের যে কথাটা বলতেছিলাম, যে অনেকগুলা কাউন্টার থাকে দেখবা, আর তুমি কিউ মেনটেন করো ওখানে একটা, তাই না? ঢোকার পরে একটা সিরিয়াল নাম্বার তোমাকে দিয়ে দেয়, তারপরে এই মুহূর্তে কাউন্টার যেটা খালি আছে, তুমি জাস্ট মানে কিউতে টপে যে আছে সে ওই খালি কাউন্টারটাতে ঢুকে যাবে। সাপোজ এটাতে এটাতে কাজ চলতেছে, এটা মাত্র ফাঁকা হইলো, এটা থেকে একজন বের হয়ে গেছে, সো সে কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তারপরে মনে করো এটা খালি হয়ে গেল, সো সে এখানে চলে যাবে। এরকম করে সার্ভিসটা দেওয়া হইতে থাকবে আর কি। এটা জাস্ট একটা মাল্টিপল সার্ভার কিউইং সিস্টেমের এক্সাম্পল। এবার আমরা বলতেছিলাম এই দুইটারই কিউইং লেন্থের কিউ লেন্থের উপরে ডিপেন্ড করে আবার দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফিনাইট কিউ লেন্থ আর একটা ইনফিনাইট কিউ লেন্থ। এখান থেকে কি বলতে পারবা যে কিউ লেন্থ ফিনাইট হলে সিনারিও কেমন হবে, কিউ লেন্থ ইনফিনাইট হলে সিনারিও কেমন হবে, এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে যদি বলো। একটু চেষ্টা করো। ফিনাইট যদি হয় তাহলে এক সময় সব কাজ শেষ হয়ে যাবে, সার্ভিসও বন্ধ হয়ে যাবে। আর ইনফিনিট যদি হয় তাহলে এরকম চলতেই থাকবে, আর কি কিছু নেই। এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে সাপোজ এই ডক্টরের চেম্বারে কিউ লেন্থের উপরে কোনো রেস্ট্রিকশন নাই। ধরো ডক্টর একটা নির্দিষ্ট টাইম বসে, ওই টাইমে যতজন আসে ততজনকে সে সার্ভিস দেয়। তো দেখো কতজন আসতেছে ওইটার উপরে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। যদি ডক্টর ফার্স্ট সার্ভ করতে পারে, যতজনই আসুক না কেন সে ততজনকে সার্ভ করে দিতে পারবে, আমরা কোনো রেস্ট্রিকশন বসাইতেছি না। তো কিউ এর লেন্থটা এখানে ইনফাইনাইট ধরতে পারো। ওকে, আমার যদি এনাফ টাইম থাকে বা রিসোর্স থাকে, কিউ লেন্থের উপরে আমি কোনো শর্ত আরোপ করতেছি না, আসুক মানুষজন। কিন্তু তুমি যদি এটার উপরে একটু রেস্ট্রিকশন আরোপ করো, এটার জন্য একটা আরেকটু ভালো একটা এক্সাম্পল দেওয়া যায় মনে হয়। ধরো একটা কার ওয়াশ বা গাড়ি ঠিকঠাক করে এরকম একটা দোকান, একটা গ্যারেজ, ওখানে পার্কিং এর জন্য মনে করো 10টা স্লট আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে মনে করো এটা হচ্ছে কার ওয়াশ। এই সো কারগুলা এসে ওয়েট করবে কোথায়? এই পার্কিং গুলাতে না? মনে করো একটা সময় এই পার্কিং লটটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, 10টা পার্কিং স্পেসে 10টা গাড়ি পার্ক করা আছে। 11 নম্বর যে গাড়িটা আসবে সে কি করবে? তার আসলে চলে যাওয়া ছাড়া উপায় নাই, তাই না? এরপরে ধরো এখানে কার ওয়াশ থেকে কার ওয়াশ করে করে কয়েকটা যদি খালি হয়, এখানে যদি স্লট খালি হয়, এই সবগুলা ভরা ছিল, মনে করো এই দুইটা খালি হয়েছে, দুইটা যদি খালি হয় পরের গাড়িগুলো এসে এখানে ঢুকতে পারবে, রাইট? এই ক্ষেত্রে তুমি কতজন কিউতে থাকতে পারবে এই জিনিসটা ফিক্স করে দিছো।
সো এই সিনারিও গুলা হচ্ছে কি বলে ফিনাইট কিউ লেন্থের এক্সাম্পল। তো এটা এটা আমরা দেখছিলাম জাস্ট সিঙ্গেল সার্ভারের ক্ষেত্রে। মাল্টিপল সার্ভারের ক্ষেত্রে এক্সাম্পলটা এক্স্যাক্টলি সেম হবে। তুমি মনে করো এখানে কার ওয়াশের কাউন্টার একটা না থেকে 2-3টা আছে, তো আলটিমেটলি তো একই কথা। সো এই ছিল সিঙ্গেল সার্ভার, মাল্টিপল সার্ভার এবং তাদের ফিনাইট এবং ইনফিনাইট কিউ লেন্থের ক্লাসিফিকেশন। আরো দুইটা জিনিস বাকি রয়ে গেছে, একটা হচ্ছে পপুলেশনের উপরে বেস করে যে ক্লাসিফিকেশনটা, একটা ফিনাইট একটা ইনফিনাইট। পপুলেশনের যে আইডিয়াটা সেটা হচ্ছে, ধরো একটা একটা কোম্পানির একটা সার্ভার রুম আছে, ওখানে ধরো গুগলের সার্ভার রুম, ওখানে 50টা সার্ভার আছে। ওই সার্ভার গুলা মেইনটেইন করার জন্য 30 জনের একটা টিম আছে মনে করো। তো কখনো যদি কোনো সার্ভারে প্রবলেম দেখা দেয় বা কোনো কিছু করার দরকার পড়ে, তাহলে ওই 30 জনের মনে করো একটা কিউ মেইনটেইন করা আছে, তারা ওই কিউতে প্রথমে যে থাকে, কোন একটা সার্ভারে ঝামেলা হলে সে গিয়ে ওই সার্ভারটা ঠিক করে, এইভাবে চলতে থাকে। এটাকে আমরা বলবো ফিনাইট পপুলেশনের একটা এক্সাম্পল। এখানে ফিনাইট পপুলেশন কথাটা কেন বলা হইতেছে বুঝতেছো? এনিওয়ান? তার কারণ ফিক্স নাম্বার অফ মানে মানুষ আমরা নিতেছি যে সার্ভার ঠিক করবে। হ্যাঁ, ওই যে সার্ভার ঠিক করার জন্য তোমার ধরো কিউতে একটা ফিক্সড নাম্বার অফ পিপল নিয়েই তুমি কিউটা ডিজাইন করছো, ওখানে ওই কয়েকজন মানুষ বাদে অন্য কোনো মানুষ ধুপ করে কিউতে ঢুকতে পারবে না। সিলেক্টিভ কিছু পিপল আছে ওই কিউতে থাকার জন্য। তো ওখানে পপুলেশনটা হচ্ছে ফিনাইট। তাহলে ইনফিনাইটের এক্সাম্পল আসলে ওই আগের যেগুলা ছিল সবগুলাই ইনফিনাইটের এক্সাম্পল। ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, না থাকলে আমরা আরো কয়েকটা টার্ম আসলে দেখবো। ধরো ওই যে আমরা প্রথম দিকে বলতেছিলাম না যে অ্যারাইভাল এবং সার্ভিস, ধরো টাইম বলতেছি, তো এগুলো নাথিং বাট সাম ডিস্ট্রিবিউশনস। আমরা যদি এভাবে চিন্তা করি যে টাইমটা আসলে এখানে বাদ দিয়ে দিই, অ্যারাইভাল হচ্ছে মনে করো ল্যামডা পার আওয়ার, এর মানে কি প্রতি ঘন্টায় ল্যামডা সংখ্যক রিসোর্স, সেটা হইতে পারে মানুষ, হইতে পারে প্রসেস, হোয়াটএভার ইট ইজ, প্রতি আওয়ারে এতগুলা কিউতে অন এভারেজ অতগুলা কিউতে প্রবেশ করে। আর সার্ভিসের ব্যাপারটা হচ্ছে, এটাকে ধরো আমরা বলতেছি মিউ পার আওয়ার। এইগুলো হচ্ছে কনভেনশনাল নোটেশন, মানে অ্যারাইভাল কে ল্যামডা দিয়েই প্রকাশ করে এবং সার্ভিস কে মিউ দিয়েই প্রকাশ করে। এই জন্য এই দুইটা লেটার চুজ করা আর কি, আর কোনো কারণ না। তো এটা হচ্ছে প্রতি ঘন্টায় কতজনকে সার্ভ করা হইতেছে। ঠিক আছে, তো এই ডিস্ট্রিবিউশন যে অ্যারাইভালের যে ব্যাপারটা, এটার ডিস্ট্রিবিউশনটা হয়
পয়সন ডিস্ট্রিবিউশন আর এটার ডিস্ট্রিবিউশনটা হয় এক্সপোনেনশিয়াল। এই দুইটা টার্মের সাথে কি পরিচিত? স্যার পয়জনের সাথে পরিচিত না। ওকে, এক্সপোনেনশিয়াল টার্মটা পরিচিত, কিন্তু এই জায়গায় আমরা সচরাচর এক্সপোনেনশিয়াল বলতে যা বুঝি ওইটার সাথে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটু তফাৎ আছে। একটা ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস, সহজ কথায়। এই যে পয়জন, এই জিনিসটা হচ্ছে একটা ফিক্সড পিরিয়ড অফ টাইমে কিভাবে বলা যায় জিনিসটা, নাম্বার অফ অকারেন্সেস ইন এ ফিক্সড পিরিয়ড অফ টাইম। মানে অ্যারাইভাল যদি বলি প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতজন মানুষ আসতেছে। আর সার্ভিসের যে ব্যাপারটা, সেটা আসলে কতটুকু সার্ভিস দিতে পারতেছি, জিনিসটা হচ্ছে এইরকম আর কি। যে এখানে জিনিসটা ডিসক্রিট আর এখানে হচ্ছে কন্টিনিউয়াস। এটা হচ্ছে পরপর দুইটা ইভেন্টের মধ্যে যে টাইমটা, ওইটা নিয়ে কাজ করে আর কি। সো এটা নিয়ে বেশি মাথায় ঘামানোর আসলে দরকার নাই, আমরা জাস্ট এই দুইটা নোটেশন আপাতত মনে রাখি। আমরা আপাতত ধরে নিতেছি যে প্রতি ঘন্টায় ল্যামডা সংখ্যক প্রসেস আসে আর প্রতি ঘন্টায় মিউ সংখ্যক প্রসেস সার্ভড হয়। তো এখান থেকে আমরা কিছু রিলেশন দাঁড় করাতে পারি। এরকম ধরো এই জিনিসটা লেস দেন 1 হওয়ার মানে কি? এই জিনিসটা যদি লেস দেন 1 হয়, আমরা যে এতগুলা ক্লাসিফিকেশন দেখছি, কেউ কি বলতে পারবা যে এটা কোন ক্লাসের মধ্যে পড়বে? এটার মানে হচ্ছে ধরো ল্যামডা যদি হয় 10, এটা যদি হয় 15, তাইলে তো এটা লেস দেন 1 হবে। 10/15 লেস দেন 1। ল্যামডা কি ছিল? অ্যারাইভাল রেট, এভারেজ, অন এভারেজ, এবং মিউ ছিল অন এভারেজ সার্ভিস রেট। স্যার এভাবে হলে তো স্যার কিউ কিউ খালি থাকবে সবসময়। সব সময় খালি থাকবে জিনিসটা তুমি এইভাবে ডিরেক্টলি বলে দিতে পারো না, কারণ এই জিনিসটা হচ্ছে ওই যে প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন থেকে আসছে জিনিসগুলো, তাই না? তুমি ক্যালকুলেট সামহাউ ডিসাইড করছো যে ওকে, আমার এক্সপেক্টেড নাম্বার অফ অ্যারাইভাল হচ্ছে এত আর এক্সপেক্টেড নাম্বার অফ সার্ভিস হচ্ছে এত। তুমি আগের স্ট্যাটিস্টিক্স এর উপরে বেস করে এই মিউ আর ল্যামডার ভ্যালু সেট করছো। সো ঘটনা যে সবসময় এরকমই ঘটবে, তুমি যে বলতেছো কিউ সবসময় খালি থাকবে, এটা ট্রু না। বাট অন এভারেজ মানে জ্যাম বাঁধবে না আর কি। সামহাও যদি জ্যাম বেঁধেও যায় কিছুক্ষণের জন্য, ওটা আস্তে আস্তে খালি হয়ে যাবে, তাই না? সো এখানে পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যতজন মানুষই আসুক, তুমি সামহাও সার্ভ করতে পারবা তাদেরকে, কারণ মানুষ যে হারে আসতেছে তুমি তার চেয়ে বেশি হারে সার্ভ করতে পারতেছো, তাই না? জি স্যার। তো তুমি ইনফিনাইট কিউ লেন্থের ক্লাসে এটাকে ফেলতে পারো, রাইট? যতজন মানুষই আসুক তুমি সামহাও তাকে সার্ভ করে দিবা। আর যদি উল্টাটা হয়, মানে এই ল্যামডা বাই মিউ এটা যদি গ্রেটার দেন 1 হয়, 15 জন আসতেছে প্রতি ঘন্টায়, তুমি সার্ভ করতেছো 10 জনকে, এই ঘটনা যদি ঘটে,
এটা ঘটার মানে হচ্ছে প্রতি ঘন্টায় তোমার কিউ বড় হইতেই থাকবে, মানে কেউ না কেউ থাকবে যাকে তুমি কোনো কালেই সার্চ করতে পারবে না, তাই না? জি স্যার। তো আলটিমেটলি তোমার কিউ লেন্থ ওই জায়গায় ফিক্স করে দিতে হবে। তুমি এটাকে কিউ লেন্থ ফিক্স করে দিয়ে যে ওকে আমি 10 জনকে সার্ভ করতে পারি পার আওয়ার, সো আমি হয়তো কিউর একটা সাইজ ফিক্স করে দিব 10 10 সাইজের। তো 10 জন আসুক, এরপরে যদি আরো কেউ আসে, মানে অ্যারাইভাল রেট যদি বেশি হয়ও, তারা চলে যাক, আই ডোন্ট কেয়ার, কারণ তাদেরকে আমি সার্ভিস দিতে পারবো না আসলেও। সো এইরকম সিনারিওতে তোমার কিউ লেন্থটা ফিক্স করে দিতে হবে, আদারওয়াইজ তুমি ইনফিনিট কিউ লেন্থের মডেল ডিজাইন করতে পারো আর কি। তো আমাদের কনসার্ন আসলে থাকবে ইনফিনাইট কিউ লেন্থ নিয়ে, এগুলাকে আমরা বাদ দিব। এই যে কোথায় জানি, ফিনাইট কিউ লেন্থ, এটা নিয়ে আসলে আমাদের মডেল ডিজাইন করার খুব বেশি দরকার নাই আলাদা করে, কারণ হচ্ছে তুমি কিউ লেন্থ ইয়ে করে দিতে চাইতেছো, ফিক্স করে দিতে চাইতেছো। সো আলটিমেটলি হবে কি, ওই মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে ওই কিউতে ঢুকবে, ওই কিউ থেকে তুমি প্রসেস করবা। সো ওখানে মানুষজন ওই তুমি এক্সপেকটেশনের উপরে বেস করেই ওখানে কিউ লেন্থ ফিক্স করে দিছো যে 10 জন আসে, এই জন্য আমি 10 সাইজের একটা ইয়ে রাখছি। সো ওটা নিয়ে আসলে বেশি ঝামেলা নাই। আবার ওই ফিনাইট পপুলেশন এবং ইনফিনাইট পপুলেশন যদি চিন্তা করো, তাইলে এখান থেকেও আমরা একটা জিনিসকে নিয়ে আলোচনা করব না, সেটা হচ্ছে কোনটা বলো? স্যার ইনফিনিট পপুলেশন। ফিনাইট নিয়ে আলোচনা। যে কারণে ফিনাইট কিউ লেন্থ নিয়ে কাজ করতেছি না, সেই একই কারণে ফিনাইট পপুলেশন নিয়ে কাজ করব না। যদি তোমার কাছে জিনিসটা ফিক্সড থাকে যে ওকে আমার পপুলেশন হচ্ছে এই এরাই জাস্ট আমার কিউতে আসবে, তাদেরকে আমি প্রসেস করব, তো তুমি তাদেরকে নিয়ে সুন্দর মতো ওইভাবে ডিজাইন করে ফেলতে পারতেছো। ওই প্রবাবিলিস্টিক কোনো কিছুতে যাওয়ার আসলে দরকার নেই। সো আমরা পপুলেশনের দিক থেকে চিন্তা করলে সবসময় ইনফিনিট পপুলেশন নিয়ে কাজ করব, এবং কি বলে সিঙ্গেল সার্ভার মাল্টিপল সার্ভার দুইটা নিয়ে কাজ করব, এবং দুইটার জাস্ট ইনফিনাইট কিউ লেন্থ নিয়ে কাজ করব, ফিনাইট কিউ লেন্থ নিয়ে কাজ করব না। ওকে, এই কয়েক ধরনের কিউ নিয়ে আসলে কিভাবে কাজ করা হয়, কিছু মডেল ডিজাইন করা আছে যে ওকে এই সিনারিও হইলে এইভাবে জিনিসপত্রগুলোকে কাজে লাগানো যায়। এই মডেলগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তা দেখার আগে আমরা আরো 2-3টা টার্মিনোলজি একটু ডিফাইন করব। তিনটা নতুন টার্ম। একটা হচ্ছে বাল্কিং, 2 নাম্বারটা হচ্ছে রেনেজিং, 3 নাম্বারটা হচ্ছে জকিং। জকিং বানান ঠিক আছে? হোপফুলি। ওকে, নরমালি তুমি যখন কোনো একটা কিউতে যাও, সাপোজ তুমি ব্যাংকে কোনো একটা কাজে গেলা, বা টিকিট করতে গেলা, কোনো কিছু ট্রেনের টিকিট কাটতে গেলা, তো তুমি দেখলে যে বিশাল বড় একটা লাইন, 50 জনের একটা লাইন। তুমি জাস্ট ওখানে কাউকে জিজ্ঞেস করলা যে প্রতিজনেরটা প্রসেস হইতে এভারেজ কিরকম টাইম লাগতেছে, মানে তুমি জাস্ট ডিসাইড করতে চাইতেছো যে তুমি কিউতে ঢুকবা নাকি ঢুকবা না।
সো সে বললো সাপোজ প্রতিজনেরটা প্রসেস হতে 2 মিনিট লাগতেছে, সো যদি 50 জন থাকে তাহলে 1.5 ঘন্টার উপরে টাইম লাগবে। তোমার হাতে এত টাইম নাই, তুমি ডিসাইড করছো যে ওখানে আর ঢুকবা না কিউতে। কিউ ধরো ইনফিনাইট লেন্থের ছিল, তুমি যদি ঢুকতা কিউতে কখনো না কখনো প্রসেসড হইতা, বাট তুমি ডিসাইড করছো তুমি ওখানে ঢুকবা না। এই ঘটনাটাকে বলে বাল্কিং। যে সকল কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেউ যদি ওই কিউতে প্রবেশ না করে তাহলে সেটাকে বলে বাল্কিং। এখন বাল্কিং আছে 2 ধরনের, একটাকে বলে ফোর্সড বাল্কিং আর একটাকে বলে আনফোর্সড বাল্কিং। আমরা এইমাত্র যে এক্সাম্পলটা দিছি সেটা কি ফোর্সড নাকি আনফোর্সড? বলতে পারবা? কোন একটা দলে যাও, এদের ফোর্সড আর স্যার আনফোর্সড। এখানে আমরা বাল্কিং কেন করব এটা বুঝলাম না, যেহেতু সার্ভিস পাবো ওখান থেকে। এরকম সিচুয়েশন তো হইতে পারে তাই না, যে যে সার্ভিসটা নিতে ঢুকতে চাইতেছে সে দেখলো সার্ভিস আমি পাবো কখনো না কখনো, কিন্তু আমার হাতে এত সময় নাই, তার কাছে ওই সার্ভিস নেওয়ার চেয়ে ওই সময়টা বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ ছিল, ওই কারণে সে ডিসাইড করছে যে আমি ঢুকবো না। এরকম সিনারিও ঘটতে পারে না? জি স্যার। সো এখন বাল্কিং আসলে 2 কারণে ঘটতে পারে। একটা হচ্ছে সে বাল্ক করতে ফোর্সড, আর একটা তাকে কেউ ফোর্স করে নাই, সে ডিসাইড করছে। এখন যদি মানে এই যে টিকেটিং এর যে এক্সাম্পলটা দিলাম, আচ্ছা আমি কি আসি, আমার এখানে কারেন্ট চলে গেছে, কি ডিসকানেক্ট হয়েছে কিনা আমি জানি না।